পাবেন জুব্বাটা গায়ের সঙ্গে কামড়ি লেগে গেছে, পায়ের জুতো দুখানা পায়ের সঙ্গে জাপড়ি লেগে গেছে, রক্ত গুনে বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর হালটা দেখে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে হুকুম দেন, একবার আপনি আমাকে ইজাজত দেন, অর্ডার দেন, অনুমতি দেন, আমি জিবরাইল তামাম ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে, সাথী করে নিয়ে তায়েবের সমস্ত মানুষদেরকে পিঁপড়ে মারা করে দেব, শেষ করে দেব। এই না কথা বললেন আমার নবী। বলছেন জিবরাইল খবরদার ওই কথাটা আর দুবার বলবেন না। নবীর তায়েবের জমিনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে, তায়েবের মানুষেরা সব ছোট ছোট বাচ্চাদের বললেন, এই এদিকে এই শোনো, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কায় ঘুন করে হয়নি, তায়েবে আসছে ইসলাম প্রচারের জন্য। এখন এক কাজ করো, ওকে তোমরা দূর থেকে ইট পাথর কাঁকর যা পাবে ওকে মারো, যেন এক মুহূর্তে তায়েবের জমিনে না দাঁড়িয়ে থাকতে পারে। হুকুম দেওয়া হলো। ছেলেরা বাচ্চারা সব ইট নিয়ে, পাথর নিয়ে, কাঁকর নিয়ে সব মারতে লাগলেন। আল্লাহ নবী মার খেতেও দাঁড়িয়ে আছে, কোনো দিকে তাকায় না, পাল্টা ইট ছুঁড়ে না। হায় হায়, অপরাধ কোথায়? নবী তায়েবে দেশে দিনের প্রচার করার জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? একটু পরে ফোন করেন, আমি একটু ওয়াজ করছি এক জায়গায়। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে বলতে পারবো না। ক্ষোভ যেগুলো একেবারে না বললে নয়, আপনারা শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ বুঝতে পারবেন। অপরাধটা কি? নবী দিনের দাওয়াত দিচ্ছে, আর আজকের আমাদের মসজিদগুলো খালি। একবার নবীর কথা মনে হয় না? পাথর মারে, ঢিল মারে, ইট মারে, কাঁকড় মেরে আমার রসুলে পাকের চেহারা মোবারক ফেটে, চামড়া ফেটে, ব্লাড কোনো খুন মোবারক কোনো দাদ্দার দাদ্দার করে বার হচ্ছে, অথচ তারা মারতেও ছাড়ে না। নবী কারোর প্রতি প্রতিশোধ দেয় না। হুজুর পিছনে চলে যাচ্ছে, তারা আরো মারছে। আল্লাহ নবী এত জহিদ হয়ে পড়লেন, এত দুর্বল হয়ে পড়লেন। আহা, এক খাজুর বাগানে হুজুর আমার শুয়ে পড়লেন। আল্লাহ দেখতে পান না? ভাই, আল্লাহ দেখতে পায় না এই নবীর দৃশ্যটা? কথা বলেন, দেখে না? দেখছেন, তারপরেও দেখেন কেন? আল্লাহ পাক হুকুম দিয়েছে আমার নবী সহ্য করবে। ওরা অনেক কিছু বলবে, করবে, খবরদার অথচ হবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে, জিবরাইল যাও তো আমার হাবিবের ব্যাপারে একটু দেখো তো। আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাতু সালাম সঙ্গে সঙ্গে আমার নবী পাকের দরবারে হাজির হবেন। দেখতে পাবেন জুব্বাটা গায়ের সঙ্গে কামড়ি লেগে গেছে, পায়ের জুতো দুখানা পায়ের সঙ্গে জাপড়ি লেগে গেছে, রক্ত গুনে বাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর হালটা দেখে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে হুকুম দেন, একবার আপনি আমাকে ইজাজত দেন, অর্ডার দেন, অনুমতি দেন, আমি জিবরাইল তামাম ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে, সাথী করে নিয়ে তায়েবের সমস্ত মানুষদেরকে পিঁপড়ে মারা করে দেব, শেষ করে দেব। এই না কথা বললেন আমার নবী। বলছেন জিবরাইল খবরদার ওই কথাটা আর দুবার বলবেন না। আল্লাহ পাক আমাকে ইসলামের দায় প্রচারের দায়িত্ব দিলেন, এই ইসলাম প্রচার প্রসারিতর দায়িত্ব দিলেন। ও জিবরাইল, যদি পাহাড় দিয়ে তায়েব বাসীর মানুষকে মেরে দাও, আমি আল্লাহ পাকের দিনটা কোথায় প্রচার করব? ও জিবরাইল এসো, ওরা আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, জানে না। ওরা আমাকে মেরেছে বলে আমি বদদোয়া করব না। আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত এই তায়েবের জমিনে না জানি পড়তে পারে, পড়েছে। আমার রক্তের বিনিময়ে আল্লাহ তায়েবের মানুষের গজব দেবেন না, আসমানি গজব দেবেন না, জমিনি গজব দেবেন না, দিয়ে আল্লাহ শেষ করবেন না। আল্লাহ পাক বরং আমার রক্তের বিনিময় তায়েবের মানুষেরকে আপনি হেদায়েত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নবী দোয়া করলেন,
এত মার খাওয়ার পর, এত নির্যাতন সহ্য করে না 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 প্রতিশোধ নেব না, দরকার নেই। তাইবের মানুষের জন্য বদদোয়া ছিলেন না। অপরাধটা কি নবীর? কলেমা শরীফ পড়াচ্ছি। ভাই গো ভাই, আমি আবু জেহেলের কথা বলতে যাচ্ছিলাম। আবু জেহেল একটা লোক পাঠাল, দুইটা লোক পাঠালো, এই যাও তো, সেই মোহাম্মদ আসছে, একজন পিছনে থাকবে আর একজন সামনে থাকবে। পিছনে যে থাকবে এই তলোয়ার দিয়ে এক কোপে মোহাম্মদের মাথাটা কেটে দেবে, আর একজন সামনে গল্প করবে, তবে না কাজ হবে। যাও। আল্লাহ রসুল বেরিয়েছে, দুই ভাই ছুটে ছুটে এসে, হুজুর দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। কেন, কি হয়েছে? হুজুরের হাতটা ধরে কথা করছেন, পিছনে যিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, সামনের ভাইটা ইশারা করে মারো, মোহাম্মদের গর্দানে মারো। বারবার তলোয়ারটা উঁচু করে তলোয়ারটা নিয়ে যায়, কিন্তু তলোয়ারের মুখে রসুলুল্লাহর মাথা নাই, রসুলুল্লাহর মাথা নাই। ওই তলোয়ারের মুখের ভার মাথায় গিয়াছে। বারবার উড়ার উঁচুয়ে যদি জোর করে কোপ মারে, ওর ভাইয়ের মাথাটা কেটে যাবে। এই না বলে আমার আল্লাহ পাকের নবীর কাছ থেকে দুই ভাই, একজন পিছনে একজন সামনে, এই দৃশ্য দেখে পিছনের ভাইটা এসে সামনে দু ভাই দাঁড়িয়ে নবীর কদমে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমরা আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনার সঙ্গে বেয়ানচাবি করলাম, আপনার সঙ্গে বেয়াদবি করলাম। আমার নবী বলছে, কেন বাবা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ বাদশা আবু জেহেলের কথা শুনে আমরা লাঙ্গা তলোয়ার এনে আপনার মাথা কাটার জন্য আমি পিছনে, আমার ভাই সামনে, আপনাকে দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যতবার তলোয়ারটা আমার মাথার দিকে নিয়ে যাই, আপনার মাথা আমার নজরে আসে না, আমার তলোয়ারের মুখে আমার ভাইয়ের মাথাটা আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন। দুই ভাই একসঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত রেখে জনমের মতো কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! আহা, নবী ছিল মায়া, দয়া, ভালোবাসা। একটু যাই, ইনি কেমন কেমন দেখি, কি জন্য এই নবীর জন্য পাগল হলাম। আহা, নবীকে শুধু এই বাজারাটির মানুষ চিনেছে, এই পশ্চিমবাংলার মানুষ চিনেছে, গোটা বিশ্ব জগতের মানুষ নবীকে চেনে না, কিন্তু সকল জাতি প্রাণী, অবলা জীব জানমার নবীকে চেনে। আল্লাহ তাআলা আমাদের যদি চাইতেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদিন, বেঈমান, আমাদের ঘোড়া, উট, বাঘ, ভাল্লুক, কুকুর, বিড়ালে সব তৈরি করতে পারতেন। আপনারা যারা বসে আছেন, কি ভাই আল্লাহ পারে না? পারে না? একটু কথা বলেন আমার সাথে। পারে তো? যে কজন আছেন কথা বলবে, ভালো লাগবে, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি ভুল বলবো, আপনারা শুনে বাড়ি যাবেন, আমার ভুল আপনারা ধরে দেবেন। কথা বলছেন, আমার সাথে কথা বললে আমার খুব ভালো লাগবে। আপনাদের কাছে এসেছি দুটো কথা বলার জন্যে, আপনারা শুনবেন, তার মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এ শ্রোতারাই নির্মাণ করবে, এরাই দেখবে। আমার ভাইরা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে হাতি, উট, ঘোড়া, বাঘ, ভাল্লুক, ইহুদি, খ্রিস্টান, বেদিন, বেঈমানের ঘরে না পাঠিয়ে কোথায় পাঠালেন? ইমানের ঘরে, আল্লাহওয়ালার ঘরে, মুসলমানের ঘরে। শুধু তাই নয়, মুসলমান করে, ইমানওয়ালা করে আল্লাহ পাক আমাদের খাস নবীর উম্মত করেছে। বলেন না সুবহানাল্লাহ? সবাই মিলে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলেন তো? শুকর আদায় করব। ভাই, দুনিয়াতে আমার আপনার অনেক কিছু আছে, থাকবে,
আল্লাহ দুনিয়াতে অনেক কিছু, ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা বিল্ডিং বালাখানা সব পড়ে থাকবে দুনিয়ায়। যেই জীবন প্রদীপ লিবে যাবে, প্রাণের পাখি খাঁচা থেকে লিবি চলে যাবে, আত্মা চলে যাবে, রুহু চলে যাবে, নিথর নিস্তব্ধ, ওকে গোসল দিয়ে জীবনের মতো এই মাটির অন্ধকার কবরে দিয়ে আসবে। পৃথিবীর একটা কোনাও ওর সঙ্গে দেওয়া হবে না। কি নিয়ে যাবে? ঈমান আর আমল, আমল আর ঈমান। এই ঈমান আর আমলটা নিয়ে কবরে যেতে গেলে আল্লাহ, আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা, তাদের তার কথা রসুলুল্লাহর নীতি চরিত্র আমার আপনার মধ্যে থাকবে, তবে পরিপূর্ণ ঈমানওয়ালা আমলওয়ালা হওয়া যাবে। কেউ হবে না, পৃথিবীতে যাই করেন কেউ হবে না। হ্যাঁ, হযরতে সাইয়্যিদানা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। আদম আলাইহিস সালামের বাম পাজার হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বানাবার পরে বিয়ে হলো। বিয়ের জন্য কত টাকা দেনমো হচ্ছিল আদম আলাইহিস সালামের? কত টাকা? আল্লাহ পাকে আদম আলাইহিস সালামকে বিয়ে দিয়েছিলেন হাওয়া আলাইহিস সালামের সঙ্গে। আমার হাবিবের দরিদ শরীফ দরবার ছিল আদম আলাইহিস সালামের বিয়ের মোহর আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে কোন নবীর আজকের ইসালে সওয়াবে বসেছি, কেনই আয়োজন, কেনই সরঞ্জাম করতে হবে? যে নবী দুনিয়ায় কেঁদেছে, আখিরাতেও কেঁদেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলুন আমি জিবরাইলের বয়স বেশি না আপনি হাবিবের বয়স বেশি? এই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কারণ আপনারা এই যে বলছে বসে আছেন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত মাস্টার ডাক্তার কেতাব কুতুব পড়া লোক বসে আছে। আমি আপনাদের মাঝে কিছুই জানি না, কিছুই জানি না। কথা বলছি ভাই আমার বন্ধুরা। আল্লাহর ফেরেশতা বলছেন, হুজুর বললো আমার বয়স বেশি না আপনার বয়স বেশি? আমার হুজুর বলছে, জিবরাইল তুমি বলো তো তোমার বয়স কত? বলে, হুজুর আমার বয়সের ঠিক সংখ্যা দিতে পারবো না, তবে কিছু নমুনা বলতে পারি। বলো। আল্লাহর হাবিব গো, আমি জিবরিল একটা করে তারা আল্লাহর আকাশে উদিত হতো, নূরের ঝলমলে তারা। ওই তারাটা যখন উঠতো একভাবে 70,000 বছর আমি দিন রাত দেখতে পেতাম। আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত আমি 70,000 বছর দেখতে পেতাম না। আমি এইভাবে দেখতে দেখতে আমার জিন্দেগিতে আমি জিবরাইল আমি 72,000 বার দেখেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আল্লাহর ফেরেশতা বলছেন 72,000 বার দেখেছি ওই তারাটা। আমার নবী বলছে, জিবরিল ওই তারাটার সঙ্গে কি দেখতে পেতে বলো তো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাম ওই তারার মাথাটায় একটা টুপি দেখতে পেতাম। টুপি, গলায় একটা মোতির মালা দেখতে পেতাম, কানে দুটো দুল দেখতে পেতাম। ও জিবরাইল আর কি দেখতে পাচ্ছ? জিনা আর দেখা যায় না। ও জিবরাইল আলাইহিস সালাম, ওই তারাটা তারা দেখেছ, ওই তারাটা অন্য কোনো তারা নয়। ওই তারাটা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? অন্য কেউ নয়। আমার ওই মাথায় টুপি দেখতে পেতেন, ওই টুপিটা আমার আলী। আমি রাসূলুল্লাহ ছিলাম এলেমের শহর, আমার আলী ছিল ওই এলেমের শহরের দরজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহ নবী বলছে, আমি ছিলাম এলেমের শহর আর আলীর মর্যাদা ছিল এই এলেমের শহরের দরজা। কত মর্যাদা!
ও জিবরাইল এই গলায় যে মতির মালা দেখতে পেতেন, ওই মালাটা অন্য কেহ নয়, ওই মালাটা আমার ফতেমা খাতুনে জান্নাত, আহলিল জান্নাত, জান্নাতের রানী ফতেমা। দুই কানে দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। ও জিবরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় যখন আসেন না, আমি সেজদায় পড়ে চারজনকে সঙ্গী করে সাথী করে নিয়ে আমার আখিরি জামানার গুনাহগার দুর্বল উম্মতের জন্য আমি আল্লাহ নবী কাঁদতে থাকতাম সেজদায় পড়ে, ওদের চারজনকে সাথে করে নিয়ে। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমার আল্লাহ পাক আমার উম্মতের এখনো নাজাতের ফয়সালা করলো না, কিন্তু আল্লাহ পাক বললেন আমার বান্দার নাজাতের ফয়সালা হবে আমলের বিনিময়, আমলের বিনিময়। জিবরাইল বলছেন হুজুর আমাকে মাফ করবেন, আপনার বয়সের কথা আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না। কত বয়স? 63 বছর হুজুরের জীবনের হায়াতের জিন্দেগি, কিন্তু কত বড় তিনি, কত মহান। চিন্তা করেন, সেই নবী আমার আপনার জন্য দুনিয়ায় কাঁদেছেন, দুনিয়ায় আসার আগে কেঁদেছেন, এখনো কাঁদছেন, হাসরের মাঠে কাঁদবেন। অতএব সেই নবী ভালোবাসা থেকে আমরা বঞ্চিত। আল্লাহ পাক কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে একদল মানুষের হিসাব করে দেবে, জানেদের জাহান্নামের আমলনামা বাম হাতে দেয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে যাবে না, ফেরেশতারা জোর করে ধাক্কা মেরে গরুকে যেমন পেটাই দেয় অমনি করে গরুর পালের মতো তেড়ে তেড়ে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, কেউ সামনে বাধা দেওয়ার হবে না, আটকাবার হবে না। দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাচ্চা বন্ধু বান্ধব টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগবেন না। আল্লাহ পাকের বান্দাদের জাহান্নামে নিয়ে যাবেন। একজন যুবক সামনে দাঁড়াবেন, অজানা অজানা অচেনা অজানা। আল্লাহর ফেরেশতাদের বলবেন দাঁড়ান। ও আল্লাহর ফেরেশতারা, এরা কারা? এদের কোথায় নিয়ে যাচ্ছ? এদের হিসাব হয়ে গেছে, এরা জাহান্নামের আসামি, এদের আপন নামাটা বাম হাতে দেওয়া হয়েছে। আল্লাহর হুকুম, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। ফেরেশতারা একটু দাঁড়ান না, কি ব্যাপার, কি হয়েছে? একটু চলেন না আল্লাহর কাছে। এই সমস্ত আমার এদের যাদের জাহান্নামে নিয়ে যাচ্ছ, এদের নেকি বদিগুলো আর একবার পাল্লায় তুলে দেবে, আমি দেখব। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আপনি কে? আমি দুনিয়ায় ছিলাম, আমার বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমিন, আমি তারই বেটা মোহাম্মদ। ফেরেশতারা বলেছে, আপনি? না না, আমরা গিয়ে বললে হবে না হুজুর, আপনি যান, আপনি যান। আল্লাহর নবীর সাথে আল্লাহর বিরাট ভালোবাসা। আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক আমার উম্মতে মুহাম্মাদকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন। ও আমার হাবিবে হাবিবে পিয়ারা, এদের হিসাব হয়ে গেছে, এদের পাপের সংখ্যা বেশি করেছে। দুনিয়ায় এরা বেশি পাপ করেছে, রাগাজানি, দুষ্টমি, গুন্ডামি, ভণ্ডামি, জুচ্চুরি, জালিয়াতি, সিটিংবাজি, কাযযাবি, মুনাফিকি, যত রকমের শরীয়তের অকর্ম কাজ করেছে। আমি আল্লাহ এদের জাহান্নামে পাঠাই। আমার নবী পাক সাল্লাল্লাহু ওই সময় দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আর একটা বার নেকির পাল্লাটা আপনি টাঙিয়ে দেন। এই সমস্ত মানুষের গোনা নদীগুলো নেকিগুলো আর একবার পাল্লায় চাপান, আমি দেখতে চাই। আল্লাহ নবীর কথা মতো আল্লাহ পাক নিজে আবার মিজানের পাল্লা টাঙিয়ে দিয়ে পাল্লার উপরে নেকি বদি তুলে দেওয়া হবে। যেদিকটা গোনার পাল্লা, পাপের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ পকেট থেকে একটা পর্সা বার করে পাল্লায় ফেলে দেবেন। আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই কাল্লাটা নিচের দিকে নেমে যাবে। আল্লাহ পাকের ফেরেশতারা প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত নেকি এত
এত সোয়াব এত ভালো কাজ, এদের নেকির পাল্লা ভারী হলো না। আপনি কাগজটা দিলেন আর ভারী হয়ে গেল। এই কাগজে কি রয়েছে? আমার নবী বলবেন, ওগো আল্লাহর ফেরেশতারা, আমার এই সকল উম্মতে মুহাম্মাদিরা দুনিয়ায় পাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু এমন একটা সময় এরা পেয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার জন্মদিন মৃত্যুদিন করেছিল, ওই জায়গায় বসে ওরা সারাদিন পাপ করেছে, কিছুক্ষণ বসে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসায় দরুদ শরীফ পড়েছে। আল্লাহর ফেরেশতারা ওই দরুদ শরীফ আমার কাছে পৌঁছে দিয়েছিল, আমি লিখে রেখেছিলাম। আজ আমার উম্মতে মুহাম্মাদির জন্য এই মুসিবতের কালে কাজে লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে দরুদ শরীফ পড়া বর্তমান অবস্থা। এক জায়গায় জলসায় গিয়েছি, বলছে হুজুর দরুদ শরীফ বেশি ঘন পড়তে হবে না, বেশি ভূমিকা দিতে হবে না, কোরআন হাদিস শুরু করে। আমি তো বলি ওভাবে পারবো না আমরা, আমার নবী পাকের দরুদ বেশি পড়া যাবে না, কথা বুঝছে? কিন্তু কেউ তো হলো না, একমাত্র আল্লাহ নবী ছাড়া, যে নবীর মহব্বত ভালোবাসায়। আবার পেয়ারা ভাইয়ের আজকের মসজিদ হলো, মাদ্রাসা হলো, মক্তব হলো, শিক্ষা হলো, আলেম হলো, হাফেজ হলো, কারি হলো, মুফতি হলো, শিরক বেদাত উচ্ছন্ন হয়ে গেল, মুসলমান উন্নতি হলো, মুসলমানের আর অবনতি নাই। কিন্তু আজ বর্তমানে মুসলমান একটা জায়গায় পিছিয়ে, একটা জায়গায় এরা বলে সেটা হলো মুসলমানের শিক্ষা নাই, শিক্ষার অভাবে দেরি হয়ে গেছে, শিক্ষার অভাবে মানুষ আজকে নির্যাতন নিপীড়ন হয়ে যায়। শিক্ষা নেই। এক নম্বর, মুসলমান সব জায়গায় ফাঁস, নাচে গাছ ফাঁস, গানে ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, জুয়ায় ফাঁস, তাসে ফাঁস, হ্যাঁ, হকমাল খাওয়ায় ফাঁস, মারপিটি ফাঁস, কেড়ে লোয়ায় ফাঁস, তোলাবাজিতে ফাঁস, হত্যা মারামারিতে ফাঁস। মুসলমান সব জায়গায় ফাঁস, মুসলমান একটা জায়গায় একদম থার্ড, সেটা কি? শিক্ষা। শিক্ষা, শিক্ষার অভাব হয়ে গেছে। আমার রসুল, যে রসুলের আজকে রিসালে সব, সেই নবীর কাছে সর্বপ্রথম আল্লাহর কোরআন এসেছে। সর্বপ্রথম কথা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পড়ো, পড়ার থেকে বিরত থেকো না, পড়ো 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 পড়ো। যে কথা নবী বলেছে, মানার কথা নবীওয়ালাদের, মুসলমানদের। কিন্তু আজকের সারা পৃথিবীতে মুসলমান যতটা শিক্ষার দিকে না এগিয়েছে, গুরুত্ব দিয়েছে, অন্য জাতি, অন্য কওম তা গুরুত্ব দিয়েছে, তারা উন্নতি হয়েছে, মুসলমান দিন দিন অবনতি। নবী দিবস করছেন, হ্যাঁ নবী দিবস করছেন, মানুষ কোথায়? হই হই রই রই, দুনিয়ার বৈভব, দুনিয়ার রং তামেশা, দুনিয়ার চাকচিক্যে রঙে রঙিন হয়ে গেছ। জেনে রাখবে মউত আমার একদিন হবেই হবে, মৃত্যু আমার একদিন হবেই হবে। মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না, কেউ পারিনি। আরে কত হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা বলে কত জল। ভাই আমার, একমাত্র আমাদের আপন হবে আল্লাহ, আল্লাহ রসুল। আমরা বাঁচতে পারবো তাদের দ্বারা, কেউ বাঁচাবে না, কোনো লোক বাঁচাতে পারবে না, দুনিয়ায় কেউ বাঁচাবে না, আখিরাতেও না। আল্লাহ এই জন্য কোরআন শরীফে বললেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ চমকাচ্ছে। আমার আল্লাহ পাক বান্দাদের বলে, বান্দারে তোরা আমার দিকে চলে আয়, অন্য দিকে যাবি না, এদিক ওদিক করবি না। ও দুনিয়ার বান্দা বান্দি, বান্দা বান্দি, ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা। আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, দুনিয়া তোদের প্রিয় শত্রু হবে, তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, আমি আল্লাহ তোর হয়ে যাব। তুই আমার, আমি তোর, তুই আমার, আমি তোর, তুই আমার, আমি তোর। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, আমি আল্লাহ তোর বন্ধু হব। তামাম দুনিয়ায় যা কিছু আছে আমি আল্লাহ পাক তোর তাবেদারির জন্যে
করে দেব। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছে আমার ভাইরা, দোস্তের আব্বা জানেরা। হ্যালো,